আবারও শেখ হাসিনার ফোন রেকর্ডে জানা গেল শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। নীতিতে তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের মধ্যে বিন্দুমাত্র দাগ কাটে না। এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী। বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য দায়ী কে থাকবে? বিএনপি, জামাত? অনেকেই বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত। নো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। শুধু দেখলো কি চক্রান্ত আর ষড়যন্ত্র, মানে বাকি সব ঠিক আছে। তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, বিশাল ব্যাপার স্যাপার। মানে বাংলার মানুষ নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু ছাড়া আর কিচ্ছু বোঝে না। আর প্রতিটা ঘটনায় তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানের মুখে ঢল নামলো মানুষের সারা রাজধানীতে, বাঁধ ভাঙা জোয়ার। সেখানেও বলতেছে সে যে পালায় গেল, সেটাকেও বলতেছে তাকে নাকি হত্যার চক্রান্ত ছিল, সেখান থেকে সে বেঁচে গেছে। তো তার বাবার হত্যাটাও সেটাও ষড়যন্ত্র চক্রান্ত, ওনারটা হলো ষড়যন্ত্র চক্রান্ত। এটা যে গণ অভ্যুত্থান, এটা কোনোদিনও স্বীকার করবে না। তার যে কোনো জনসমর্থন ছিল না, শূন্য। ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ তাকে রক্ষায় এগিয়ে আসলো না, এটা স্বীকার করবে না। অথচ কোটি কোটি মানুষ সমস্ত ঘটনা দেখলো, বিশ্ববাসী দেখলো, ঢাকায় অভূতপূর্ব একটা অভ্যুত্থান ঘটল। এখন তিনি বলছেন যে আমি আর এখানে যে বেঁচে গেলাম, বোধহয় মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া, বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট, এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না, আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। দেখেন, মানে আবার কেঁদেও ফেলে, একটা মিথ্যা বয়ানের উপর কাঁদতেও পারে। এইসব কাদার মধ্য দিয়ে হয় কি, তখন এর যত কান্না, গত 15 বছর রাজনীতিতে তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোনো মানুষের মধ্যে বিন্দুমাত্র দাগ কাটে না। একেবারে পাড় কিছু আছে না আওয়ামী লীগের, ওদের বুকে ছাড়া কেউ বিশ্বাস করে না। কেননা এই গণ অভ্যুত্থানে মুখে সে পালাই গেছে। এইটা যদি হত্যার চক্রান্ত হয়, তাহলে চক্রান্ত কারে বলে? কোনটা চক্রান্ত, কোনটা গণ অভ্যুত্থান বলেন আপনারা? আবার এটাকে সে চক্রান্ত মনে করে আবার কাঁদছে। কি আশ্চর্য ব্যাপার! গণতন্ত্র হত্যা করলো, মানুষ হত্যা করলো, মানে প্রায় 2000 মানুষ হত্যার শিকার হলো এই 36 দিনে। আর উনি এটা বলতেছে তারে হত্যার চক্রান্ত করছে। হাউমাউ করে কানলো এবং আমাদের এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো সেগুলো আবার ফলাও করে প্রচার করছে। হত্যার চক্রান্ত, অল্পের জন্য বেঁচে গিয়েছি, কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা। দেখেন, গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন, তাও বলতেছে না। গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, ছাড়েন বাংলাদেশ, ছাড়েন মানে না ইচ্ছা করে উনি ছেড়েছেন। আর পতন হয় আওয়ামী লীগ সরকারের, সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। তাই কত মানুষের রক্ত মারায় তিনি চলে গেলেন, তার অনুশোচনা নেই। এটাকে বলতেছে চক্রান্ত। আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, অল্পের জন্য বেঁচেছেন। শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়। 49 সেকেন্ডের ওই অডিও ক্লিপে 5ই আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেন তিনি। সেখানে জানান 20-25 মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে।
তার মানে দেখেন এখানেও এইটা যে নির্জলা মিথ্যা, তাহলে কোনটা সত্য, কোনটা শেখ হাসিনার আসল কান্না, এটা মানুষ কিভাবে বিশ্বাস করে? তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে, আমি দেশ ছাড়া ঘর ছাড়া সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। তা এত জনসমর্থন, জনগণ নাকি বারবার ভোট দেয়, সে জনগণ কই ছিল? জনগণ কই ছিল? আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়া জনগণ, জাতীয় সংসদে 300-র মধ্যে 300টা আসন পাওয়া আওয়ামী লীগের পক্ষে সেই জনস্রোত কই? বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে। গত 5ই আগস্ট বোন রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। আর বাবা, ছাড়েন বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, এই কথাটা বলতে আনন্দবাজারের লজ্জা হয়। শুধু ছাড়েন, হ্যাঁ, ছেড়ে যান, ছেড়ে আসেন, চলে আসেন ভারতে, সামরিক আশ্রয় নেন এদেশে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে কূটনীতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা। কূটনীতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি। শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলছেন, মাত্র 20-25 মিনিটের ব্যবধানে আমরা হাসিনা এবং রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। সেখানে হাসিনা আরও বলেন, এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এরপরেই দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা। কার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট নেই বাংলাদেশের মানুষের হতে পারে সরকারের উপর তারা খুশি না বা না, হাসিনার ব্যাপারে কোনো রকম সহানুভূতি আছে এটা হতে পারে না। লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট, দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছে তারা খুশি হয়েছে। হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে কেমন ছিল গণভবনের পরিস্থিতি, তা নিয়ে গত বছর আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিল দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সম্প্রচার করতে, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন। শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল। গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে। তাইলে এই লক্ষ লক্ষ মানুষ যদি আগাইতে থাকে, সেখানে চক্রান্ত কোথায়? এইভাবেই তো গণশত্রুদেরকে তো এইভাবেই গণমানুষ ধাওয়া করে। ওই প্রতিবেদন অনুসারে উন্মত্ত জনতার দূরত্ব যা ছিল তাতে আনুমানিক 45 মিনিটের মধ্যে ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সম্প্রচার করার হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না। তাই 45 মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলোয় প্রকাশ। হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টার ও পরে বিমানে করে ভারতে পাঠানো হয়। লজ্জাজনক পলায়ন এবং পরাজয়, এটা বলে যে তাকে হত্যার চক্রান্ত করছিল। সব কিছু চক্রান্ত আর ষড়যন্ত্র। মানে তাদের জনসমর্থন আছে, বাংলার মানুষ আছে ওনাদের সাথে, কিন্তু ওই যে চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে এই ঘটনাগুলি ঘটে আর কি। এই হলো বয়ান আর কি, মিথ্যার উপরে মিথ্যার বেশাতি চরমে, এইভাবেই যাবে আর কি। এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী, আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে। আর এই কথা আমার না, আইনজীবীদের বক্তব্য হচ্ছে বিএনপি এবং জামাতের অন্তঃকুন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদপদবি পাননি, আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছেন। দর্শক, সিলেটে একটা গতকালকে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ পন্থী যারা আইনজীবীরা আছেন তাদের জয় জয়কার হয়েছে। ভাবা যায় আজকের দিনে? জি, ঘটনা সত্য। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় হয়েছে। আমরা ডিটেলস যদি আপনাদেরকে বলি, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। কয়েকটি মাত্র পদ পেয়েছে বিএনপি পন্থী আইনজীবী। ভোট গণনা শেষে আপনার গতকালকে শুক্রবার 2025 সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে টোটাল 1850 জন ভোট দিয়েছেন।
সরি 1850 জন ভোটারের মধ্যে 1460 জন যারা আইনজীবী আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে টোটাল 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত সহ 65 জন প্রার্থী। নির্বাচনের সভাপতি পদে 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আহমেদ চৌধুরী আবদাল 770টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের বক্ত জুবের 330টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য পদের মধ্যে সহসভাপতি এক পদেও আওয়ামী লীগের জ্যোতির্ময় পুর কায়স্থ কাঞ্চন, সহসভাপতি 2 নম্বর পদে বিএনপির মোহাম্মদ মুখলিসুর রহমান, যুগ্ম সম্পাদক এক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান, যুগ্ম সম্পাদক 2 পদে বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব নেওয়াজ রানা, একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ সমাজ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান, লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আব্দুল্লাহ হেলাল, মোহাম্মদ কাউসার জুবাইর, সহ সম্পাদকীয় পদেও এমদাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, শাহেদ আহমেদ কাউসার নির্বাচিত হন। আপনি রেজাল্টের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া আপনার কার্যনির্বাহী কমিটির 11টি পদেও সেখানেও আওয়ামী লীগপন্থী যারা আইনজীবীরা ছিলেন তাদের আধিপত্য দেখা গেছে। তো কেন এই কারণ যে আওয়ামী লীগের প্রতি সারা বাংলাদেশের আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখছি ঘৃণা প্রচণ্ড এখন পর্যন্ত যেটা শো হচ্ছে, তো আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগের অবস্থান নাই, মানুষ আওয়ামী লীগকে মন থেকে মুছে ফেলছে, ছুঁড়া ফেলাই দিছে, এই যখন আমরা বক্তব্য শুনি, অপরদিকে এই ভোটার যেটা হয়ে গেল সিলেটের জেলা আইনজীবীরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। তো কারণ হিসাবে সাধারণ আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের মধ্যে যে অন্তঃকোন্দল আছে তার কারণেই তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ পদবি পাননি, সেই সুযোগে আওয়ামীপন্থী আইনজীবীরা তারা দান মেরেছেন। বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয় এটার জন্য দায়ী কে থাকবে? বিএনপি, জামাত? অনেকেই বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত। নো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয় এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। দেখেন, বাংলাদেশের টিভি চ্যানেলে কোনটা প্রচার হবে কোনটা প্রচার হবে না, এই দায়িত্ব, এই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই এই সরকার নিতে পারবে। এটা কিন্তু বিএনপি, জামাত নিতে পারবে না। অনেকেই বলতেছে যে বিএনপি, জামাত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেককে মিশাইতেছে। বিএনপি কি করতে দিল না? বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ করতে দিল না, তারপরে এই যে আপনার ঘোষণাপত্রে বাধা দিচ্ছে, অনেক কথাই বলতেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ, এটার পক্ষে না বিএনপি। একটা কথা আপনাকে বলি, আপনি আওয়ামী লীগকে তো আপনারা নিজেরাই করবেন নিষিদ্ধ, এটার কেন? আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন তো আপনারাই করবেন। আজকে আওয়ামী লীগের প্রচারণা, শেখ হাসিনার ভাষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করতেছে। দেশের শেষ জীবনটা টুঙ্গিপাড়ায় কাটাতে চাইছিল, 20 মিনিট দেরি হইলে চলে আমাদেরকে মেরে ফেলতো, আমাদেরকে 21 আগস্টে মারার চেষ্টা করছে, তারপরে অনেক কথাই বলছে। এই ধরনের নিউজ কেন প্রচার করতে দেওয়া হচ্ছে? এটার কোনো বাধা আছে? যে হচ্ছে মাফিয়া, যে এত মানুষের জীবন নিল, যে এত মানুষকে গুম করলো, যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, সে তার রেকর্ডিং বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার করতেছে। এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস কন্ট্রোল করতে পারতেছে? পারতেছে না। এখন দোষ কি আপনি বিএনপিকে দিবেন? এখন দোষ কি আপনি জামাতকে দিবেন? বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নাই। আপনি করেন না, ফার্স্টের থেকে বলে আসতেছি, আপনি স্বৈরাচারের মতো মনোভাব ধারণ করেন। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। আওয়ামী লীগের বিচার করেন, আওয়ামী লীগকে ধরেন। আরাফাত জয়ের যে বন্ধু, সজীবদের জয়ের বন্ধু, আমাদের তথ্যমন্ত্রী ছিল। আরাফাত যখন গ্রেপ্তার হয় উত্তরাতে অথবা গুলশানে, আমি যতদূর ভুল না বলি, তখন হিরো আলম সবাইকে মিষ্টি খাওয়াইলো। 100% শিওর সে গ্রেপ্তার হয়েছিল। সে কীভাবে দেশ ত্যাগ করলো? আবার তার দেখলাম কল রেকর্ডিং প্রচার করতেছে আওয়ামী লীগের পেজে। কীভাবে দেশ ত্যাগ করছে? 700 কোটি টাকা খরচ করে বেলজিয়ামে গেছে কে? হাসান মাহমুদ। কীভাবে দেশ ত্যাগ করছে? এই সরকার কি পরিচালনা করতেছে? বিএনপি। হ্যাঁ, এরপরে কি বিএনপির লোকজন বসায় রাখছে, জামাতের লোকজন বসায় রাখছে? কে যাইতে সুযোগ করে দিচ্ছে? এই সরকার। সে একটা কথা বলে দেই, যদি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হয় সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। আমরা কিন্তু আপনাদের বিচার করব। যারা আছেন এত সহজেই কিন্তু ছাড়বো না, একটা কথা বলে দিলাম। যারা আছেন আপনাদের কিন্তু এত সহজেই ছাড়বো না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছেন, আমরা চাচ্ছি না। বিএনপি জামাতের উপর চাপাই দিয়ে আপনারা নিজেরা তলে তলে সব করতেছেন। কে কিভাবে গেল আরাফাত দেশের বাইরে? কিভাবে 700 কোটি টাকা চুক্তি করে হাসান মাহমুদ দেশ ত্যাগ করলো? ঠিক মাইক্রোফোন পাইলেই দোষ সব বিএনপিকে দিয়ে দিবেন, দোষ সব জামাতকে দিয়ে দিবেন, রাজনৈতিক দলকে দিয়ে দিবেন। আপনাদেরকে কি জন্য বসানো হয়েছে? বাংলাদেশের টিভি চ্যানেলগুলো